দেশের পশ্চিম ও মধ্যাঞ্চলের জেলাগুলোতে তাপপ্রবাহ এখনও অব্যাহত রয়েছে। যশোর, চুয়াডাঙ্গা, বাগেরহাট ও পাবনার ঈশ্বরদীতে তীব্র এবং ৩৬ জেলায় বইছে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ। এই গরমে লোডশেডিংয়ের কারণে দুর্ভোগে পড়তে হচ্ছে শিক্ষার্থীদের, ব্যাহত হচ্ছে সেচ কাজও। ডেস্ক রিপোর্ট। দেশের বিভিন্ন এলাকায় স্বস্তির বৃষ্টি হলেও যশোর, চুয়াডাঙ্গা, বাগেরহাট ও পাবনার ঈশ্বরদীতে অব্যাহত রয়েছে তীব্র তাপপ্রবাহ। ৪০ ডিগ্রি সেলসিয়াসের উপরে এসব জেলার তাপমাত্রা আরও ২-১ ডিগ্রি কমতে পারে। বৃষ্টি হতে পারে ঢাকাসহ বিভিন্ন এলাকায়। তবে তীব্র গরমে হাঁসফাঁস পশ্চিমাঞ্চলের জনজীবনে বিরাজ করছে স্থবিরতা। গাড়ি চালাতে খুব কষ্ট, খুব গরমে আর থাকা যায় না, রানিং থাকতে হচ্ছে। এই গরমে ভালো লাগছে না। ভাড়া ভর্তি আছে না। ইন মহাজনের ডুবি আছি। এদিকে গরমের কারণে আজ বন্ধ রাখা হয় ২৫ জেলার মাধ্যমিক স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান। আগে থেকে স্কুল বন্ধের খবর না পাওয়ায় সকালে স্কুলে গিয়ে ফিরে আসে হিলিসহ কিছু এলাকার শিক্ষার্থীরা। আমাদের ক্লাস শুরু হয় 10টার দিকে, আমরা এখন স্কুলে এসে দেখি যে স্কুল বন্ধ। সেই বিষয়টা যদি আমাদেরকে আগে বলতো তাহলে আমাদের ভালো হতো, এত দূর থেকে আসা লাগতো না। ওয়ালটন এসিতে ইনস্টলেশন একদম ফ্রি। খুলেছে ৩৯ জেলার শিক্ষা প্রতিষ্ঠান। দীর্ঘ বন্ধের পর স্কুলে যেতে পেরে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। স্কুল খোলা থাকলে আমাদের পড়াশোনায় সুবিধা হয়, বাড়তে থাকলে পর আমাদের পড়াশোনাতে মনোযোগ বসে না। স্কুলে এসে আমরা খেলাধুলা করতে পারছি, বন্ধুদের সাথে মিশতে পারছি। লোডশেডিং যদি না থাকে তাহলে স্কুলে থাকতে আমাদের খুবই আরাম হবে এবং ভালো লাগবে। তীব্র গরমের মধ্যে অনেক এলাকায় চলছে ঘন ঘন লোডশেডিং। এতে সাধারণ মানুষের দুর্ভোগ আরো বেড়েছে। রোদ গরমে অশান্তি বোধ করছি, গা হাত পা জ্বলে যাচ্ছে। দুপুরে গরমে ফাঁকা জায়গা ফাঁকা হয়ে যাচ্ছে, লোকজন চলাফেরা খুব কম করছে। লোডশেডিং এর প্রভাব পড়েছে কৃষিখাতেও। পর্যাপ্ত সেচ দিতে না পারায় ফেটে যাচ্ছে ধান ক্ষেতের মাটি। ফলন কমে যাওয়ার আশঙ্কা করছে কৃষক। বিদ্যুৎ না থাকার কারণে জমির ধান আমাদের মরে যাচ্ছে। আমরা এই ধানকে কি করে বাঁচাবো, আমরা নিজে বেকুল হয়ে যাচ্ছি। বৃহৎ পানি থাকছে না, আবার কারেন্ট থাকছে না। মানুষ কারেন্ট না থাকলে পানি কি দিয়ে দিবে? কৃষি বিভাগ থেকে বিভিন্ন সময় আমাদের কৃষক ভাইদের মাঝে প্রচারণা আমরা চালাচ্ছি যে আপনারা মাঠে অবশ্যই 5 থেকে 7 সেন্টিমিটার করে পানি ধরে রাখবেন, যাতে এই হিট ইনজুরির কারণে ফসলের কোনো ধরনের কোনো ক্ষতি না হয়। দেশের পশ্চিম ও মধ্যাঞ্চলের বিরাজমান তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। তবে দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। হাসান মেহেদী, মাছরাঙা নিউজ ডেস্ক।